সবাইকে আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমি তো জানি না কে কোথা থেকে দেখছেন। সবাই সুস্থতা কামনা করে আমি নতুন ভিডিওটা শুরু করছি। প্রতিদিনকার মতো ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে তারপরে কিচেনে চলে আসি। এখন শীতের বেলা কুয়াশা থাকে, এই কারণে ছাদে আর যাওয়া হয় না। একটু পরে যখন রোদ্দুর ওঠে তখন যাওয়া হয়। তারপরে গাছগুলো দেখে পানি দিয়ে চলে আসি। এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে নাস্তাটা তৈরি করে নিলাম। 4টি পরোটা তৈরি করলাম, 2টি ডিম পোস্ট করে নিচ্ছি। গতকালকের কিছু তরকারি আছে ফ্রিজে। 2 কাপ চাও তৈরি করে নিলাম, দুধ চা। এটা দিয়ে সকালের নাস্তাটা সেরে অফ ক্যামেরায় প্রতিটা রুম গুছিয়ে, কিচেনটা গুছিয়ে তারপরে দুপুরে রান্নার সময় হয়ে গেছে। এই তো রান্না বান্না করতে কিচেনে আবার চলে আসলাম। আগের থেকে আমি ফ্রিজ থেকে একটি বড় সোনালী মুরগি বাইর করে রেখেছিলাম। সেটা এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি রান্না করার জন্য। আজ রান্না করব বেগুন ভাজি, নতুন আলু দিয়ে কালি দিয়ে চিংড়ি মাছ ভাজি, পোলাও। এগুলো আজকে দুপুরের জন্য রান্না করব। যাই হোক, মুরগিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এদিক দিয়ে বেগুন ভাজিটাও বসিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ মরিচ ভেজে বেগুন ভাজির সঙ্গে দিয়ে দেব। এখন এই নতুন আলু দিয়ে কালি ভাজি করার পরে মশলাটা ওদিক দিয়ে আমি পাটায় বেটে গুছিয়ে নিচ্ছি। এদিক দিয়ে ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিছি পানি ঝরাতে। যখন পানি ঝরে যাবে তখন আবার ওগুলো ফ্রিজে রেখে দেব। একটার পর একটা আইটেম রান্না করে শেষ করে নিচ্ছি। ঝটপট করে রান্না করে নিচ্ছি, অন্য অন্য কাজও আছে। যাই হোক, এখন পোলাও চালগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিছিলাম। এখন পোলাও চালগুলো ভেজে, এখন আমার ছোট্ট একটা রাইস কুকার আছে, সেটাই পানি গরম করতে দিছি। এদিক দিয়ে চাউলগুলো আমার ভাজা শেষ। এখন আমি এখানে নামিয়ে রেখেছি। ছোট্ট একটা রাইস কুকারে আমি পানি গরম করতে দিছি। পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি চাউলগুলো ওর ভিতরে দিয়ে দিব, সব কিছু উপকরণ দিয়ে। এই তো তেল গরম হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে যখন হালকা বাদামি কালারের হয়েছে তখন আমি পাটায় বেটে যে মশলাটা রেখেছিলাম সব উপকরণ দিয়ে সেটা এখন তেলের ভিতরে ছেড়ে দিয়ে হলুদ, পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। ভালো করে কষানোর পরে তারপরে আমি মাংসগুলো এর ভিতরে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে তারপরে অনেক সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা। এই তো মাংসটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি পানি দিব। আগের থেকে পানি দিব না। ছোট্ট একটা রাইস কুকারে পানি বসিয়েছিলাম, সেই পানিটা গরম হয়ে গেছে। এখন আমি চাউলগুলো ওর ভিতরে দিয়ে দিলাম। কিছু তেজপাতা, লং, যেসব মশলা উপকরণ দেওয়া লাগে, লবণ, তেল, এগুলো দিয়ে একটু ঘি দিয়ে আমি পোলাওটা বসিয়ে দিছি। এদিক দিয়ে আমার মাংসটাও ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন আমি কিছু আস্ত রসুন রেখে দিছিলাম, সেই রসুনগুলো ওর ভিতরে দিয়ে দিলাম। আসলে সংসার জীবনে ঝামেলাও যেরকম কষ্ট সেরকম তার ভিতরেই সুখ খুঁজে নিতে হবে। যাই হোক, রান্নাবান্না করে নিলাম, সব সংসারের দৈনন্দিন যে কাজ সেগুলোও গুছিয়ে নিলাম। আপনাদের সঙ্গে হয়তো অল্প টুকিটাকি শেয়ার করি, সব কিছু তো আর শেয়ার করা হয় না, কারণ তাহলে তো আর কাজ করে আগানো যায় না। আজ বেশি কিছু শেয়ার করতে পারলাম না, শুধু রান্নাটাই শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি কিঞ্চিত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এই তো খাবারগুলো এখন টেবিলে সব নিয়ে আসছি, এখন দুপুরের খাবারটাও খেয়ে নিব। বিকালে কিছু ভাপা পিঠা তৈরি করছিলাম, সেটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থতা কামনা করে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।